যে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব সম্পর্কের এই সমস্ত ধারণা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করার মধ্য দিয়ে। এবং আমি ধারণা করি যে এই সফরটি সফলভাবে সম্পন্ন হবে এবং বাংলাদেশের মানুষের মনে যে সংশয় রয়েছে সেটি কেটে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে ভারতের যে বাংলাদেশে যিনি হাই কমিশনার রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে যে আলাপকালে তিনি কথা বলেছেন। ভারতে প্রধানমন্ত্রীকে বারবার নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতে যদি প্রধানমন্ত্রী যান, ব্রিক্স সম্মেলনে 12 থেকে 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর যদি হয় শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্কের দূরত্ব কিংবা এই বরফ কি গলবে? এই বিষয়ে আমি আমার একটু পর্যবেক্ষণ আছে এরকম যে অবশ্যই ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র যাওয়া উচিত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে সহযোগিতা সেটা আমাদেরকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথেই আজীবন স্মরণ করে যেতে হবে। কিন্তু একইভাবে এটাও স্মরণ করে যেতে হবে বাংলাদেশের 20 কোটি মানুষ এই যে ফ্যাসিবাদী একটা শাসন কাঠামোর মধ্যে ঢুকলো, এটার জন্য কিন্তু ভারতের কন্ট্রিবিউশন আছে। আজকে এই কন্ট্রিবিউশন না থাকলে এই বাংলাদেশ তৈরি হতো না এবং মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি বাংলাদেশে এখন বিরোধী দল হয়ে উঠতে পারতো না। আপনি খেয়াল করেন 2014 সালের ইলেকশনটা যদি আপনি সকল ভোটারের অংশগ্রহণ নিরপেক্ষ নির্বাচন যদি দিত তাহলে কিন্তু হয়তো বিএনপি ক্ষমতায় আসতো কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। 2018 সালে একই ঘটনা ঘটলো এবং কি রাতের বেলায় ভোট হয়ে গেল। আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি না যে ভারতের ইঙ্গিত ছিল না। আমি চোখ বন্ধ করে এই কথাটি বলতে পারি না একজন সচেতন নাগরিক হিসেবে। আবার দেখেন আমেরিকার প্রসঙ্গটি আসলো। অবশ্যই যে চুক্তি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করে না সেই চুক্তি বাতিলের পক্ষে আমি নিজেও। কিন্তু আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা হতে হবে সম্মানের সাথে স্বার্থ রক্ষার সম্পর্ক। আপনি আমেরিকাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য কল্পনাই করতে পারেন না। আপনার জিএসপি সুবিধা আরএনজি সুবিধা নেবার জন্য আপনাকে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে, এই খারিজ করে দেবার কোনো সুযোগ নাই। আমেরিকা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে এই কথা আমি অস্বীকার করবার সুযোগ নাই, কিন্তু আমেরিকার মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে ছিল এইটাও অস্বীকার করবার সুযোগ নাই। এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি কাজ করে পশ্চিমা দেশগুলি, সাথে আমেরিকাও করে। এবং আপনি এই যে সামনে যে এখন যে বৈশ্বিক যে রাজনৈতিক বিবেচনায় জলবায়ু একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং জলবায়ু শিল্প এই ইস্যুগুলিতে আপনার সবচেয়ে বেশি আপনার সুযোগ নেবার জায়গা তৈরি করে দেয় কিন্তু আমেরিকা। এবং আপনি দেখেন যে বাংলাদেশের নিরাপত্তা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রেও কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবার প্রয়োজন আছে। যে ভারত বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, ব্রিক্স সম্মেলনে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যদি যান ভারতে, সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কের যে দূরত্ব সেটি কি? আমি মনে করি না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো দূরত্ব তৈরি হয়েছে। আসলে যতটুকু দূরত্ব এটা হয়েছে যে দীর্ঘ নিপীড়নের কাল শেষে মানুষের একটু কষ্ট একটু খারাপ লাগা তৈরি হয়, সেইটার জন্য একটা সময় গেছে। মানে ভারত এখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চলতে পারবে না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটা আমি মনে করি এবং আমার মনে হয় এই যে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব সম্পর্কের এই সমস্ত ধারণা পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করার মধ্য দিয়ে। এবং আমি ধারণা করি যে এই সফরটি সফলভাবে সম্পন্ন হবে এবং বাংলাদেশের মানুষের মনে যে সংশয় রয়েছে সেটি কেটে যাবে। কারণ আমরা ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো কঠিন। আবার এইটাও আবার সত্য যে বাংলাদেশের মতো ভূখণ্ডে গণতন্ত্র টিকিয়ে রাখবার জন্য
আমেরিকার পর্যবেক্ষণ থাকবারও দরকার আছে, কারণ আমাদের বিনিয়োগ, আমাদের স্বার্থ রক্ষা, ইন্দো প্যাসিফিক শান্তি, এই সমস্ত কিছুর জন্যও আমেরিকার সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক বা সুসম্পর্ক বজায় রাখতে হবে। পাশাপাশি আমাদের যে ঐতিহাসিক বন্ধু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরকেও আমাদের বোঝাতে যেন আমরা সক্ষম হই যে আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা আমাদের অধিকারের কথাটুকু আমাদের যেন ভবিষ্যতেও বলতে দেয়া হয়, এবং আমাদের সাধারণ মানুষের অধিকারের কথাগুলি যেন ভারত সরকার সবসময় গুরুত্বের চোখে দেখে। এটা কিন্তু গত 15 বছর দেখে নাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের চাওয়া, আমি ধারণা রাখি।